हेलो एवरीवन गुड मर्निंग वेलकम बैक टू आवर चैनल वेलकम बैक टू आवर নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক ভালো আছি। তো আজকে হলো ভীষণ একটা স্পেশাল দিন আমাদের কাছে, যেটা হলো এই যে আমার সোনা মাম্মামের আজকে বার্থডে। তো আজকের দিনেই আমার সোনা আমার কাছে এসেছিল আমার কোল আলো করে। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার সোনা যেন অনেক ভালো থাকে, অনেক বড় হয়। তো যাই হোক, বার্থডের দিনটা ভেবেছিলাম অনেক রকম মানে প্ল্যান করা ছিল, কিন্তু কিছুই হচ্ছে না, কারণ মাম্মামের শরীরটা একেবারেই ভালো নেই। মাম্মামের শরীরটা যায় না ইদানিং কিছুদিন ধরে, মানে খুবই আমার মাম্মামের শরীরটা খারাপ যাচ্ছে, ঠান্ডা জ্বর, তারপরে তো এখন যাই না গায়ে মনে হচ্ছে কোনো র্যাশেস বেরিয়েছে। তো কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, কোনো রকমের বার্থডেটা মানে যতটা ভেবেছিলাম, যেরকমভাবে ভেবেছিলাম সেটা আর হচ্ছে না। ওই টুকটাকের মধ্যে দিয়ে প্ল্যানটা করছি, কারণ মাম্মা মানে ভীষণই বুঝতেই পারছো বাচ্চাদের শরীর খারাপ করলে কীরকম করে। তো যাই হোক, এখন বেজে গেছে প্রায় 12:30। আর এই যে মাম্মামের এখন আমি স্নান করাবো। তো র্যাশেস বেরিয়েছে বলে কি হয়েছে দেখো আমার মাম্মা, এই যে আমার মাম্মামের শরীরটা ভালো নেই, আর এই যে গায়ের মধ্যে কীরকম র্যাশ বেরিয়েছে। শরীরটা ভালো নেই জন্য ওর ভীষণই মানে এই যে লাগছে না মা, ওরে বাবারে। তো চলো, একটা ফ্রক বার করেছি আমার সোনার জন্য, এই যে রেড কালারের, যেহেতু আজকে বার্থডে তাই একটা রেড কালারের একটা সুন্দর কমফোর্টেবল ড্রেস বার করলাম, ওকে পরাবো এগুলো। আর এই যে আমার সোনার জুয়েলারি, অন্নপ্রাশনের পর তো তোমাদের ভিডিও করা হয়নি, তাও শেয়ার করতে পারিনি, তো আজকে বলে দেবো কে কী দিয়েছে। এই যে এগুলো পরাবো। আর এটা হলো বার্থডে গিফট, এটা ওর পাপা কালকে গিয়েছিল আমাদের বাড়ির, তারাও। এটা হচ্ছে একটা কোমরের বিছা না কোমরের বোর্ড, যাই হোক যে যেটা বলে চেনে। কি করবো মা, তো কথা বলতে দিচ্ছে না মাম্মাম ভীষণই আর কি, এই যে দেখো অস্থির করছে। তো এইটা আমার মেয়ে অন্নপ্রাশনে পাইনি। ও বাবা, ওলে বাবলে হাত দেয় না, হারিয়ে যাবে। তো এই যে এইটা আমার মেয়ে অন্নপ্রাশনে পায়নি, তো সেই জন্য আমার মা আমার মেয়েকে বার্থডেতে গিফট করলো। আজকে আসার কথা ছিল, কিন্তু ওর পাপা যেহেতু কালকে গিয়েছিল, আজকে সকালে বাড়ি এসেছে, তো এই কারণে ওর পাপাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, আজ ওরা আর কেউ আসেনি। আর এই যে একটা, এই যে হ্যাঁ রেখে দাও মা, পড়াবো তোমাকে। আর এই যে এই চামচটা বার করলাম ওকে খাওয়ানোর জন্য, দেখি কতটা কি খাই। তো আমাদের আমাদের এখানে আমাদের মধ্যে নিয়ম আছে যে বাচ্চার 5 বছর না হলে সেরকমভাবে আর কি পালন করতে নেই। তো কি করব, এই কারণে ঠাকুরের ভোগ আনা হচ্ছে, ওর পাপা আনতে গিয়েছে, তো ভোগটাই আর কি মাম্মামকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো, আর ওইটাই আজকে খাওয়াবো। জানি না মাম্মাম কতটা খাবে। আর বাড়িতে তো ভেবেছিলাম যে রাত্রে সন্ধ্যাবেলা একটু মানে ছোটোখাটো একটু কেক টেক কাটিং করব, আর আমাদের যে ছেলে পিলে আছে তাদেরকে একটু মানে আর কি খাওয়াবো। তো জানি না কতটা কি হবে, কারণ যদি বাবুর শরীরটা খারাপ থাকে তাহলে আর করা হবে না, বুঝতেই পারছো তোমরা, কারণ বাড়িতে কোনো আশের জিনিস আর ঢোকানো হবে না। তো দেখা যাক কতটা কি হয়, এখনও বুঝতে পারছি না কি করব না করব। এখন আপাতত চলো মাম্মামকে কোনো রকমের একটু স্নান করাই, মাথাটা একটু ধুয়ে দিয়ে গাটা একটু মুছিয়ে দেবো, স্নান করাবো না, মানে করাবো না আর কি, কারণ তেল ইউজ করতে পারবো না। তো ওই কারণে সাবান শ্যাম্পু কিছু ইউজ করা যাবে না, তো সেই কারণে আর কি ওরমভাবেই করব। আজকের দিনটা মানে কি বলবো, এতটা স্পেশাল হয়েও আমরা কিছুই করতে পারছি না আমার সোনার জন্য। তো আমার ভীষণ মনটা খারাপ না মা, আমার সোনার শরীর খারাপ হয়ে থাকলে কিছুই ভালো লাগে না, মানে বাড়ির কারোরই ভালো লাগে না, কারণ জানোই এত ছটপটে বাচ্চা, এত চুপচাপ হয়ে যায়, আর সারাক্ষণ খ্যান 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 করে, কান্নাকাটি করে, কিছুই ভালো লাগে না। চলো এখন আবার পরে আসছি তোমাদের সাথে না। তো এভরিওয়ান দেখো, আমার সোনাকে স্নান টান করিয়ে একটু রেডি করিয়ে দিলাম। তো এই যে ফ্রকটা পরালাম, একদম কমফোর্টেবল ফ্রক, যেটা আমার মাম্মাম পরে থাকতে একটু অস্বস্তি বোধ করবে না, তাই না মা? তো সামনে গরম আছে তখনও পরতে পারবে। তো দেখো এই যে রেডি করিয়ে দিয়েছি। তো চলো দেখাই এখন ওকে কি কি পরিয়েছি জুয়েলারি। তো এই দেখো মাম্মা, দেখি মা, দাঁড়াও মাম্মা দেখি, এই যে চেন পরিয়েছি, এই চেনটা মানে দেখো বাবুর জন্য খাবার আমি সাজিয়ে দিয়েছি। তো ওখান থেকে কি কি দিয়েছে চলো দেখাই। এখানে দিয়েছে ভাত, দিয়েছে পটল ভাজা আর বেগুন ভাজা, এই যে পনিরের তরকারি, আলু পনিরের তরকারি, এখানে বাঁধাকপির তরকারি, এখানে ডাল, এখানে পায়েস দিয়েছে, এই যেগুলো। আর এই যে এখন চলো বাবু ওখানে টাকা ভাত খেয়ে কমার দুধ খেয়ে হ্যাপি বার্থডে হচ্ছে।
একটু পরে এক্ষুনি নাও 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 আচ্ছা নাও খাও 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 তুমি খাও 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 সোনা খাও 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 মুখে দাও খাও হ্যাঁ খাও খাও খেয়ে নাও খেয়ে নাও এই তো খেয়ে নাও খেয়ে নাও তোমার টাকাটা সোনার চামচ নেব সোনার চামচ নিবি বাকিটা দিয়ে দিবা হয়ে যাবে বাকিটা দিয়ে দিবা ভালো ভালো হ্যাঁ ভালো কে কম এরপর কি না করব বলতে না না সোনা খাবি সোনা ভালো ভালো বাবা ভালো বলছে ভালো না ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ দেখো তো। হ্যাঁ মুখটা কি হলো হয়েছে এবার তুমি একা একা খাবা না চামচ না যাও তুমি যাও তো। যাও না। একা একা বসো আরে ভিডিও ফটো দিতে হবে। শোনো বাবা জল খাবে ব্যস্ত জল। আবার পরে জল চাইছি কিন্তু দাও বসো দাঁড়াও আগে ওর আগে একটু পাপা খাইয়ে দিই তারপরে ভাত আমি ওকে ওখান থেকে আজকে খাইয়ে দেবো এখান থেকে ইয়ে করবো না ক্যামেরাটাই মারবা ক্যামেরায় ছবি উঠবে ভিডিও অন আছে ক্যামেরাতে তোমার পাশে বসো ম্যাডাম। পাশে ক্যামেরা ছবি উঠবে দিতে ঠিক আছে শোনা কি এভরিওয়ান গুড ইভিনিং। তো এখন ওই সন্ধ্যা 8টা মতো বাজে আর এই যে বাবুর সাথে এখন আমি একটু খেলা করছি এ দেখো। তো বাবুর এখন শরীরটা একটু ভালো আছে, মা মুখে দেয় না মা, তো এখন একটু ভালো আছে, ও খেলা করছে তো ওকে এই জন্য টাইম দিচ্ছিলাম। তো সন্ধ্যাবেলার মানে আজকে সন্ধ্যাটা অন্যরকম হওয়ার কথা ছিল, মানে ভেবেছিলাম, তো যাই হোক হলো না। আর কি করব বলো, ভগবান না চাইলে তো কিছু করার নেই, সবটাই ভগবানের। মাম্মা দেখো পুতুলটা মুখে দিয়ে খাচ্ছে, মাম্মা পুতুলটা নিয়ে নেবো কিন্তু খেলতে হবে না তোমায়। যাই হোক সারাদিনটা মোটামুটি ভালোই কেটেছে, খুব খারাপ যে কেটেছে তা না, তবে যতটা ভেবেছিলাম ততটা করতে পারিনি, তাই মনটা ভীষণই খারাপ। যাতে হোক আমার বাবুর প্রথম বছর জন্মদিন বলে কথা, তো অনেক রকম ভেবেছিলাম, ওর পাপারও মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, কারণ অনেক কিছুই ভেবেছিল, তো কি আর করা যাবে। চলো এরকমভাবেই আমরা আজকে দিনটাকে শেষ করলাম। এখন কয়েকটা দিনের বাবুর এরকমভাবেই কাটাতে হবে। তো এখন আমি কি করব, ওই যে আজকে সকালে বেডশিট সব চেঞ্জ করেছিলাম, ধোয়া টোয়া পেতেছি, কিন্তু এটাকে চেঞ্জ করে ফেলতে হবে, কারণ এটা লাল রঙের আর কি, লাল রঙের কিছুই ইউজ করব না। তো এই যে আমার নাইটি টাইটি সবই চেঞ্জ করে ফেলতে হবে। তো ওর পাপা আসলে এই যে ওকে নেবে, আমি তখন বেডশিট চেঞ্জ করে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর আমার বাবু কিছুই খেতে পারছে না, শরীরটাই খারাপ হলে খেতে পারা যায় না। তো যাই হোক চলো টাটা বাই বাই, আর সবাই আমার বাবুকে আশীর্বাদ করো, সবাই আমার বাবুকে আশীর্বাদ করো, আমার বাবু যেন অনেক বড় হয়, মানুষের মতন মানুষ হতে পারে। তো টাটা বাই বাই, গুড নাইট। এই যে আমার মামাকে একটু দেখে নাও, মাম্মা টাটা করে দাও, মা টাটা করে দাও, টাটা টাটা করো, টাটা টাটা টাটা, আমার সোনা মা।